গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চারিদিকে কুয়াশায় ভর্তি, আর এই কুয়াশার মধ্যে আমাকে যেতে হচ্ছে দুধ আনতে। এটা হচ্ছে আমার প্রত্যেক দিনের রুটিন। আমি আর আমার পাড়ার একটা দিদি মিলে সকাল সকাল আমরা দুধ আনতে যাই। বিকেলবেলায়ও দুধ দেওয়া হয়, কিন্তু বিকেলবেলায় দুধটা না বেশ পাতলা দেয়, তো জল মিশিয়ে দেয় অ্যাকচুয়ালি। তো এই দিদিটার সাথেই আমি দুধ আনতে যাই, আর আমরা একটু কষ্ট করে সকাল সকালই চলে আসি। এলে অনেকটা কাজও এগিয়ে থাকে। নাও, দুধ নিতে আমরা চলে এসেছি। এই বাড়িটা থেকেই আমরা দুধ নিই। তো দুধটা নিয়ে নিই, তারপর সোজা বাড়ি যাব। বাইরে প্রচণ্ড ঠান্ডা করছে, তো আমাদের দুধ নেওয়া হয়ে গেছে। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম, আর গেটে এসে পৌঁছেও গেছি। শ্বশুরমশাই দরজাটা খুলেই রেখেছেন, যেহেতু আমার হাতে দুটো ক্যান থাকে, সেই জন্যে বাবা গেটটা খুলেই রাখে। আর এবার ঘরে এসে আমার সকালের কাজ শুরু হয়ে গেল। প্রত্যেক দিন সকালবেলায় আমার যেটা মেন কাজ থাকে সেটা হলো রান্নাঘর পরিষ্কার করা, গ্যাস মোছা। আমার একার বলে নয়, তোমাদের সকলেরই হয়তো এই রুটিনটা থাকে। এরপর যেটা আমার কাজ সেটা হলো বরের জন্য টিফিনটা বানিয়ে রাখি। মানে ও অফিসে যে টিফিনটা নিয়ে যায় সেটা এখনই আমি বানিয়ে রাখি, তাহলে কি হয়, কাজের চাপটা একটু কমে। এরপর ভাত ডালও বসাবো, কিন্তু টিফিনটা আগে বানিয়ে নেব। আর ওর জন্য আমি আজকে বানাবো সুজির পিঠে। তো সুজির পিঠেটা বানাই, চলো দেখো। আমার এই রেসিপিগুলো সব আমার মায়ের থেকেই শেখা। জানো তো, যখন ছোট ছিলাম তখন আমাকে আর দাদাকে মা সকালবেলায় এরকম ভ্যারাইটি টিফিন বানিয়ে দিত, আর এই টিফিন খেয়ে আমরা টিউশন পড়তে চলে যেতাম। ছোটোবেলার দিনটাকে ভীষণ মিস করি। এখন আমার বরকে বানিয়ে দিতে হয়, ও একটা ছোট বাচ্চার মতোই বিহেভ করে। কেননা দুপুরবেলায় আমি রুটি দিতে চাইলে ও কিছুতেই রুটি খেতে চায় না। বলে শীতকাল, রুটি দিলে রুটি শক্ত হয়ে যায়, তরকারির সাথে ভালো লাগে না, ঠান্ডা হয়ে যায়, অনেক রকমের বাহানা দেয়। সেই কারণে বরের জন্য কোনো দিন সুজির পিঠে, কোনো দিন চালমুড়ির ছিলকা, কোনো দিন মুগের ছিলকা, তারপরে তোমার কোনো দিন পাস্তা, কোনো দিন চাউমিন, এরকম ভ্যারাইটিস টিফিন আমি বানিয়ে দিই। ও এইগুলো খেতে আবার পছন্দ করে, আর ওই জন্যে না দিন দিন ভীষণ হেলদিও হয়ে যাচ্ছে। তো এই দেখো, একটা পিঠে আমার ছাঁকা হয়ে গেছে। তো পরপর এরকম সব পিঠেগুলো ছেঁকে নেবো। আর তাড়াহুড়ো কেন করছি জানো তো, শ্বশুরমশাই টিউশন পড়াতে গেছেন, টিউশন পড়িয়ে এসে উনি রুটি খান, তো সেই দিকে আবার রুটিও বানাতে হবে। তারপর সকালবেলায় এত তাড়া থাকে না, পেরে উঠি না, তাই ঝটপট যতটা পারছি এগিয়ে নিচ্ছি। আর এই পিঠেটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে, আর যদি তোমাদের রেসিপির প্রয়োজন হয় তো সেটা জানিও। তো তোমাদেরকে পরে একদিন পুরো স্টেপ বাই স্টেপ পিঠেটা করে দেখাবো। তো এই ছিল আমার মর্নিং রুটিন, আর সমস্ত পিঠে আমার তৈরি করা হয়ে গেছে। যাই, ছেলেটাকে উঠিয়ে ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে খাবার টাবার খাওয়াই, তারপর স্কুল নিয়ে যেতে হবে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।